টাকা দিয়ে সেলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের হাত থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আর আমায় অবহেলা করছো করে, আর আমায় নিয়ে খেলা করেছো। ওহো, টাকা দিয়ে সেলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের হাত থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আর আমায় অবহেলা করেছো করে, আর আমায় নিয়ে খেলা করেছো। দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে। আর এই কাল মেঘার সংসার থাকলে দিদিগো কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তা প্রথম তো অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন থাকতে হয় না, অল্প দিনের মধ্যে চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতে ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসে হাজির। ছেলে বলে তোমাকে আমি গয়না গাড়ি শাড়ি দিয়ে বিয়ে করে চলে যাবো। আমি যাক বাবা, দূর যখন হচ্ছে আরো দূর হবে। ও মা গো, কোথায় হবে? যে আমার বিয়ে করে নিয়ে এলে এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলে। সেবার শুধু যায় না, দোকানে স্যাম্পেল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা হয়ে ঠেলা সহ্য করো। তো পাড়ার মেয়েরা কি আমার ভালো বলে না? কেন কাকিমা, পিসিমা, ঠাকমা, চশমা, খোদমা, এত মা থাকতে যত দেশি সদমার। তা সত্যিকারের সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। হাঁক দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। গো কি পচা গন্ধ। হাঁক দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। হাঁক দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। মাঝখানে মাছ গেছে, ব্যবসায় পড়েছে বলি। বুঝে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে আছে দোকানটা। আমার বুঝে গেছে আছে দোকানটা। বুঝে গেছে আছে দোকানদারি। এই আমার বুঝে গেছে আছে দোকানদারি। এই আমার বুঝে গেছে আছে দোকানটা। আজকের মাছ ফিরে এসছো? হ্যাঁ, আবার আজকের মাছ ফিরে এসছো? এই খরিদ্দার যদি না নেয়, তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো? না, ও কথা সে কথা নয়, আসলে কথা হচ্ছে দিদিরা, এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বিশ্রী মুখের, প্রতিদিন মাছ ফিরিয়ে নিয়ে আসবে। আমার বডি নিয়ে থাকতে হবে, কখনো মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই 10 কেজি ফেসা মাছ কিনেছিলাম। 5 কেজি বিক্রি করছে, 5 কেজি ঘরে নিয়ে চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গয়না গাড়ি যা ছিল সবাই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মহাপতি কোনোদিন লাভ করতে পারবে না। আচ্ছা, সবার মাছ বিক্রি হয়, তোমার হয় না কেন? সত্যি করে বলে পাড়ায় হাঁকো কিভাবে? সবাই যেরাম হাঁকে ওরাম হাঁকি। তোমার কণ্ঠটা শুনি। কারণ মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে, সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গোলাপ ঠোঁটটা কেমন দেখেছো? এই জন্য মাছ বিক্রি হয় না। এমন তো একটা বড়ি না কোপাই। এই যাই, আমি তো 5 টাকার মধ্যে কেটে 4 ভাগ করে ভালো করে ঝাল করে খা। কোন দিন করে দেবো, তুমি আমার চেনো না। আমার নাম সতী, কাজও সতী। ভগবান রে কে সতী দেখ রে, তুই আমার কপালে দুর্গতি। এত বড় কথা বললে? এই বাবা, বল তোর সংসার কি ক্ষতি করেছি বল, তোর সংসার কি ক্ষতি করেছি বল। তুই তো মদ খাস। তুমি এত বড় কথা বললে? আমি মদ খাই? আমি কি মদ খাই? আমি তো বিহার খাই। এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচির জল শরীর ঠান্ডা করে। তো সবসময় নয় দিদি, পূজা পার্বণ খাই। যেমন রইতো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন। যেদিন সূর্য ওঠে সেই দিন খাই, যেদিন না ওঠে সেই দিনও খাই। এই তা তোর ফাঁকটা রইল কই? কেন জামাই ষষ্ঠী? তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ির জন্য শাড়ি আনতে হবে না। একটা 750 মহাজনে তোমার শাশুড়ি বসে টুকটুক করে খেও। বলি মহাবত, আমি আমার সঙ্গে বসে মদ খাবো? আর একবার বল বল বল, একা মুঠি ধরবো, বল উচ্চারণ কর, মুখে কর, বল। এখনো বলবো নি, পরে বলবো। বলবো কি গো, জানা বডির কোপ খাবো। আরে কি ভালোবাসা দেখো গো। বিয়ের আগে ভাবতাম। আর মহাবত কি ভাবতিস? আর কত রাত একা থাকবো। আহারে, আর এখন কি ভাবছিস? আর কত কালে সইব দয়ালে রে দয়াল, এই দ্বিতীয় পক্ষের জ্বালা। বুকে আমার
জলে আগুন অন্তর করে ঝালা পালা করে অন্তর্পরে ঝালা পালা গহারে তোর প্রতিপক্ষে আজ তোর ভালোবাসলো তোর ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা। দাদা জীবন মানে যন্ত্রণা, এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবার এবিপি আনন্দ ঢুকেছে ঘন্টা খানের সঙ্গে সুমন। এ সুমন নয় হচ্ছে কুমন। বল তোর খবর বল। তোমার কাছে বলে যাবে না, যা বলে না আমার বাবার কাছে বলবো। এই আমার কাছে বলবে কি হয়েছে বলদিন দেখি বাবা। ও বাবা ও, আজকেকার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা বিমলের বাবার সাথে পালিয়েছে। আরে তা তোর কোথায় অসুবিধা হয়েছে? তোর অসুবিধা হবে না, ওর মা কার সঙ্গে পাইলে তো জানে না, ওর অসুবিধা হবে না, কার অসুবিধা হবে? আমি জানি তো আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। তুই জানিস? হ্যাঁ। অথচ বলিস কেন? কার সঙ্গে রে বাবা? হ্যাঁ কাকার সাথে। এই চিন্তা মেরে না কানকুড়ো ছেড়ে নেবো একবার, ইয়ে জ্বালা আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলেনি খোকা রে, তোর মুখ থেকে কথা শুনে জীবনটা আমার ধন্য হলো। ও তোর মা কেমন দেখতেছিল? আমার মা হ্যাঁ? আমার মা হেভি দেখতে ছিল, খুব সুন্দর। হ্যাঁ তবু কিরকম? চোখ দুটো ছিল হরিণ টানা, আরে নাকটা ছিল মূলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। হ্যাঁ ওই জন্য আমার খুঁটো ভাই না পালালো। দেখেছো বাবার করে মাইকেল ছন্দের মিল দেখেছো? আমি তো একটা বলি না দুজন এক কোপাই। এই তুই বাপর কোপায়নি খুঁতে রাখ। না বাবা পুঁতে রাখা ভালো জিনিস নয়। কি করছিস? সেই 8-9 দিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের কাটুক। কথাই এর কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদি গো 6খানা গরু আমার, একদিন বলছি জানো বাবা জানা মার থেকে একটু কাঁচা ঘাস খেয়ে নিয়ে আনা। ও মা গো 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না। তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করবো? প্রেম করে চলে যাচ্ছে অন্যদিকে। গরুর সঙ্গে চলে যায়নি কেন? বাবা আমি কি করু? ঠিক বলতো, মানুষ তো মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অনেকদিন বাবার ঘরে বসে খেয়েছিস, এই মুহূর্তে তোর যা জামা কাপড় আছে ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা। বেরো বেরো। কোথায় যাবে কোথায়? কোথায় যাবি তুই জানবি? আমার ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর ঘরটা তোর বাবার কি। বাবা এ ঘরটা তোমার নয়। আগে ছিল এখন তোর মার। দেখে দিস তো ওই সংসারে যা কি তাদের সব আমার। যা বেরো বেরো, একবার তোর মুখ আমি দেখতে না। বেরো। হ্যাঁ তা যাচ্ছি। এই যাচ্ছে কি? তারপর তো খিদে পেয়েছে নাকি? গোটা দিয়ে ভাত দাও খেয়ে বেরিয়ে যাই। এ সবসময় খাই খাই, আজকে থেকে সংসার রান্না করা সব বন্ধ থাকবে। বেরো। এই বলে বলিস খোকা তুই এক কাজ কর, ঘাটে লাইব সাবানা যে খেয়ে বেরিয়ে যা। সাবান কেউ খাই এর কথা তো ছিঁড়ে দেখেছ? যা বেরো। যেই দিন ইনকাম করে বাবার হাতে দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। বাবা। আরে এত অপমান করছো তো, সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। আমার মা যেদিনকা খুঁজে পাবো খোঁজ তার ব্যবস্থা করবো আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো। কিসে না রে দাঁড়ালে? হ্যাঁ রে বাবা তা যাচ্ছি। তুই যাবি না? হ্যাঁ রে বাবা। তাহলে এখন কি বলি তুই? ও মা তুই যাবি না? কালকে রাতে তো পিঠে হয়েছে, অন্তত খানচারিক পিঠে দাও খেয়ে বেরিয়ে যাই। এই বড় কথা না বলে বাড়ি থেকে বেরোবে না। বাথরুম ঘরে পিঠা আছে, যাওয়ার সময় ইচ্ছা মতো খেয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। আমি এর কথা বলেছি যে শুধু উল্টো পাল্টা যা। আর কত অপমান সহ্য করবি এত বড় ছেলে? তোর লজ্জা করছে না? হ্যাঁ তুই বেরবি না? তা যাচ্ছি। এখন বলছি যাচ্ছি। ও মা তুই যাবি না? দুটো পিঠে দাও। তোর এবার সত্যি সত্যি কম আমি রুমাবে তো আমার চাইলে খেলো। শোন মা বলতে শোন, কি? আজ থেকে তোর ব্যবসা বন্ধ। সাইকেল আর কাটা তুলে রাখবো আর কারেন্টে পাকার হতে পড়াবো। তা আমি কি করবো? তুই কি করবি? আমি বিড়ি মারবো, তুই পাতা কাটবি। চল। অনেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো? কবে আসবে আমার সেই হিরো? করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লালি বৃষ্টি। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লালি বৃষ্টি। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লালি। আচ্ছা এই বয়সে কার ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে? কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেনই বা হবে? কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয়ে সাপোর্ট করে।
ওই তোমার মায়ের হোক কখনো বুঝতে দেয়নি, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল দাদিরা গাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান, টাকা ছাড়া এ দুনিয়ার কোনো গতি, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি টাকা এসব কথা ভুলি, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি টাকা। আরে বোন পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন? কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা? ঝপ করে চ, দুই ভাই বোন আলোচনা। আরে কোথায়? আরে তোরা শোন। রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ। রাস্তার পাশে এই ব্যাগটা পড়ে কি আছে। বলছিস? আমি কি ব্যাগ পড়ে আছে দেখি, হ্যাঁ। ব্যাগটা খুলে দেখি পুরো ব্যাগ ভর্তি টাকা। কি বলছিস কি? আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না, আমার এই যে 5 কাঠা জায়গা আছে, হ্যাঁ। ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব। বললাম এ কাল নিমে তারা কোনো কাজ হবে না, সামান্য বিড়ি পাতাকার দিকে আঙুল টাকাটা বসে আছে। কাঁচি ভোঁতা। তোর মা বেদে কাঁচি ভোঁতা না, তোর হাত ভোঁতা। কি ব্যাপার কেন বাড়িতে ঢুকেছিস? তোর কি বলছিলাম যেই দিন ইনকাম করে বাবার হাতে দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে কেন বাড়িতে ঢুকেছিস? টাকা সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথায় তোর টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। এই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে? এই ওর ব্যাগে কি চুনি? কিছু নি, এটা কি বান্ডিল টাকা? ও কাকা, ও বাবা, এই ব্যাগের মধ্যে সব টাকা? হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা। আমার সত্যি কথা বলছি, এক ব্যাগ টাকা। হ্যাঁ, টাকা কিন্তু তোমাদের দেবো না। মানে হারে কোথায় গেছিলি এতদিন বাবা মাকে ছেড়া? হারে ওই গেছিলি বাবা রে, মানে দু এক কথা রাগ করে বলেছে, তার জন্য মার উপর রাগ করে চলে যেতে হবে? আরে বাচ্চারা কতদিন কিছু খায়নি রে, কারণ মুখটা শিখে গেছে, চুম খেয়ে নি। আরে যত চুম খাও, চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না। বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে, ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে, আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো। হ্যাঁ, আমি মাছ ছেড়ে দিয়েছি। তবে মিষ্টি দোকান চলে যাও, রসগোল্লা আলু ডাল্লা কালাকানা ধুবো চানা নিতাই চাপ সব রকম মিষ্টি নিয়ে আসবে, আমার ছেলের খাওয়াবো। হ্যাঁ, আমার সুগার আছে। ওরে ও কিছু খাবে না, যত ভালো মন্দ দিস ও টাকাও দেবে না। কি টাকা দেবে না? এতদিন কারা খাইয়েছে? আমরা। কারা কাজ করেছে? আমরা মানুষ করেছি, আমরা খাইয়েছি। হ্যাঁ। টাকা খেয়ে নেবো? একদম ব্যাগের কাছে আসবে না বলে দিলাম। কি আসবে না? ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম। মা বয়ে যা, কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তানের হাতে সাদমা খুন, ওটা আমাদের পাওনা টাকা। একদম ব্যাগের কাছে আসবে, একদম ব্যাগের ধারে একদম টানা টানি আর করো না, এ টাকার ভাগ দেবো না, ভাই বোনে থাকবো সুখে, আচ্ছা দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্ট করে আমার এই ভাগ্যে টাকা মিলেছে, একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এ টাকা কাউকে দেবো না। টানা টানি আর করো না, এ টাকার ভাগ দেবো না, ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে, ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে। টানা টানি আর করো না, এ টাকার ভাগ দেবো না, ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ভাই বোনের সুখে থাকবে, দুঃখ থাকবে না। ভাই বোনকে কত দুঃখ যন্ত্রণা আমরা দিয়েছি। হ্যাঁ, দিয়েছে তো। আমার কতদিন স্বপ্ন জানো দিদিরা, এই টাকা নিয়ে একটা বক্স খাট কিনবো। পরে টাকা নিয়ে বক্স খাট কিনো না, বক্স হয়ে মারা যাবে। সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবাঘ। তোমার ছেলে ভাষা শোনো দাদা, আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না, এখন কচু বনে বাঘ এসে বসে আছে। এই আমার বাঘ বলেনি, কি বলবে? ছোড়ো কাক বল। কা কা কা। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার, বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। তোমার ভোজন নাকি কিচ্ছু জানে না, সব জানে। কেমন ইংলিশ ঝাড়ছে। তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? কোনো জিনিস খাইনি। 1 কেজি আম নিলে হাঁড়িগুলো ওদের দিত, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে গিলি মেরে ছাড়ও দিত, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বলো, দুজনকে গলা টিপে শেষ করে দেবো। দা তো ঠিকই বলেছি, তুমি তো সৎ মায়ের মতো কাজ করেছো। আচ্ছা। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেতে নিজের আগের দিকে ছোট ছোট মাছের পিসগুলো, কি দেবো মা? তোমার বা কি বলবো, সব দোষ তো আমারই বাবা। এই সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে চিতাবাঘ। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার, বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। ঘরে ঘরে শুধু নেবে বলে এতদিনে মানেনি ছেলে বলে,
ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানেনি ছেলে বলে 1 টাকা তুই দিবি না। টানাটানি একটু টানাটানি তোমার মেয়ের মুখের বল ফুটেছে, কি বললে শুনলে তো? দিবে তো। এতদিনে কি আমরা ছেলে বলোদেরকে মানিনি, খুব তোমার বলতে এই মাহারা সন্তান আমার, ওদের ভালো করে মানুষ করবি, ওরা আমুল দুধ খাবে না ল্যাকটোজেন খাওয়া। খাইয়াছিলে? কি খেয়েছে? ওরা সুজি খাবে না সারালাক্স খাওয়া। খাইয়াছিলে? আর টাকার ব্যাগ নিয়ে মুখের সামনে হা খাচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোকড়ো তো নয়, জল ঢোনার কে ভয় করে? এই আমার জল ঢালা সব বলিনি, তা কি বলবি? সেওর চদা সাপ বল। ওই দেখ। শিরশিরি করে বিনা উঠে কপ কপ করে ঘাম খাবো। বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি, একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকোকুল। ও মহাবেদ এবার আমার ঝেড়েছে, আমি ঠিকই ধরেছি, আমার বলেছে পারে না, 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 ও আমার বলেছে। কেন আপেল কুল বিলুদু কুল থাকে আমার টোকা কুল বলছিস? আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা তোকে কিন্তু তোমার মুখে দেওয়া যায়, তুই তো একটা বাগা তেঁতুল। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোকড়ো তো নয়, জল ঢোনার কে ভয় করে? আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে। সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে। কেউ কাউকে মানে না। টানাটানি এই একটু টানাটানি। কি হয়েছে কি? আগে কত টাকা আছে দেখবো। 1 টাকা দেওয়া যাবে? এই তোর মা টাকা দিতে পারবো। এই তোমার 1 টাকা দিতে দাঁড়া, তোর মা যেখানে আছে বিচার আমি করবো। তোরা বাপ ছেলে এমন করছিস, পাড়ার লোক যদি এক্ষুনি খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে, এত টাকা কোথায় পেলো, ও চুরি করলো ডাকাতি করলো, আরে ফাঁসাতে পড়ে যাবো। ওই দে। আর কাজ কর বাবা, তুই যখন টাকার ব্যাগ পেয়েছি তোর কিছু দেবো, আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিন আমি ব্যবসাটা ফের চালু করবো। সেই ব্যবসার কথা বলো, কতবার বলেছি ব্যবসার কথা মুখে আনবে না। চলো ব্যাগের মধ্যে কত টাকা এনেছি আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না মামা। কি হাত দেবে না? আমার ব্যাগে তুমি হাত দেবে না। এই হাত দেবে না কি? এই তুমি যাও তো, কথা শোনো, তুমি ব্যাগে যাও। আমি ধরি। সামনে ছাড় দেবে। খোকা তুই খুনও করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। তুই কি করেছিস খোকা? ওরে তুই তোর মাকে খুন করেছিস। হ্যাঁ হ্যাঁ আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। খোকা তবু তো তোর গর্ভধারিণী মা। মা কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সকাল হাতগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাক্ষসী। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুই কি করেছিস রে বাবা? তুই যে মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেলে সবাই আমাদেরকে অপমান করে। আরে বোনা, কিন্তু কিন্তু তাই বলে যে মা আমাদেরকে জন্ম দিল সেই মাকে তুই খুন করলি দাদা। আরে বোনা, ওরে খোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছিল, তাহলে আমরা সামান্য মানুষ হয়ে কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব সাত মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে জীবনটা যার হারানো অধ্যায়, লাভ ক্ষতির হিসাব করে কি হবে?
যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে কুলাঙ্গারের দেখা থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার হাতে রং তুলি তুলে দিয়েছে, আর সেই রং তুলি দিয়ে জেলে বসে আঁকবো আমার জীবনের জল ছবি। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। করে দিল পর, করে দিল পর। মাগো আমি যে ভুল করেছি, মাগো আমি যে ভুল করেছি। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। বাবা আমি যাব, আমি চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। অনেক সুখের সে বাতাস হলো, অনেক সুখের সে বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আসবে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর?